তন্ত্রে অপশক্তির সঙ্গে তান্ত্রিকের লড়াই এ তো স্বাভাবিক ঘটনা, কিন্তু যদি এক তান্ত্রিকের সঙ্গে আর এক তান্ত্রিকের লড়াই বাঁধে, যদি এক তান্ত্রিকের অভিচার অন্য তান্ত্রিকের বিপদ ডেকে আনে, কেমন দাঁড়ায় পরিস্থিতি? সেই রকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের কাছে। বিখ্যাত সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা অলাক চক্র বই থেকে আমাদের আজকের গল্প অভিচারের কবলে তারানাথ। বাইরে সন্ধে ঘনিয়ে আসছে। মটলেনের একটু ভিতর দিকে তারানাথের বাড়ি। এখান থেকে বড় রাস্তার কোলাহল আর গাড়ি ঘোড়ার শব্দ খুব আবছাভাবে শোনা যায়। কলকাতার পুরানো গৃহস্থ পাড়ায় দিনাবসনের একটা আলাদা মেজাজ আছে। কলকাতার বনেদি বাসিন্দারা সেটা টের পায়। তারানাথের বাড়িতে বসে এই ব্যাপারটা স্পষ্ট উপলব্ধি করতে পারা যায়। তারানাথ বলল, আর একটু চা বলি। কিশোরী বলল, বেশ তো, বলুন। ততক্ষণে আমি বরং গলির মোড় থেকে তেলে ভাজা নিয়ে আসি। তেলে ভাজা আর চা একসঙ্গে না হলে আবার আড্ডা কি? আরে না না, কেন আবার ওসব ঝামেলা? তারানাথের আপত্তিতে কর্ণপাত না করে কিশোরী বেরিয়ে গেল। একটু বাদেই সে ফিরে এলো, হাতে বেশ বড় মাপের এক শাল পাতার চাঙারি নিয়ে। কি হে, এত সব কি এনেছ? তারানাথের সামনে চাঙারি নামিয়ে কিশোরী বলল, একেবারে সদ্য ভাজা বেগুনি, ঝাল বড়া আর মোচার চপ। কিছু আমাদের জন্য রেখে বাকি ভিতরে পাঠিয়ে দিন। চারি চা নিয়ে এলো। আমরা বেগুনিতে কামড় দিয়ে গল্পের আশায় উৎসুকভাবে তারানাথের দিকে তাকালাম। হাত দেখা বা কুষ্ঠি বিচার জানি না, কাজেই তারানাথ কত বড় জ্যোতিষী সে বুঝবার ক্ষমতা আমাদের নেই। যে গল্প সে আমাদের শোনায় তার সত্যাসত্য বিচারও দুঃসাধ্য। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, গল্প বলে মানুষকে মুগ্ধ করে রাখার ক্ষমতায় তারানাথ অদ্বিতীয়। বাড়ির বাইরে জ্যোতিষ কার্যালয়ের সাইনবোর্ডটা বিবর্ণ হয়ে ঝুলে পড়েছে। পুরানো কয়েকজন বাঁধা খদ্দের ছাড়া আজকাল ভাগ্য গণনায় আগ্রহী নতুন লোক বড় একটা ভিড় করে না। সেদিক দিয়ে বলতে গেলে তারানাথের ব্যবসায় ভয়ানক মন্দা চলছে। তাতে তারানাথের বিশেষ উদ্বিগ্নতা কিছু নেই, আর আমাদের তো ভালোই হয়েছে। একদিন তারানাথ নিজেই বলল, বরাকর নদীর ধারে বালির চড়ায় পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে মধু সুন্দরী দেবীকে অর্ঘ্য দিয়েছিলাম। সেই গল্প তো তোমাদের বলেছি। সেই রাত্রিরেই নদীর ধারে শালবনে স্নান অপার্থিব জ্যোৎস্নায় দেবী আবির্ভূতা হলেন। সে অলৌকিক সৌন্দর্য মানবীর হয় না। সেই ভালোবাসা পৃথিবীর নারীর পক্ষে দেওয়া সম্ভব নয়। প্রায় 1 বছর ধরে বরাকর নদীর তীরে শালবন আমার তীর্থক্ষেত্র হয়ে উঠল। রোজ রাত্রিরে দেবী দেখা দিতেন। আমি চরিত্রের দিক দিয়ে গুরুদেব নই, কামনা বাসনাহীন ঋষিও নই। কাজেই মহাডামর তন্ত্রে মাতৃরূপে বা কন্যারূপে যে দেবীদের পাওয়া যেতে পারে তাদের জন্য সাধনা করিনি। গুরু বলেছিলেন কন্যারূপে কনকবতী দেবীর আরাধনা করতে। আমার সে পরামর্শ মনোপুত হয়নি। মধুসুন্দরী দেবীকে প্রেমিকা হিসেবে পেতে চেয়েছিলাম, কিন্তু তারানাথ একটু থামল। জিজ্ঞাসা করলাম, কিন্তু কি? আমরা সাধারণ মানুষ রে ভাই, প্রেমিকা হিসেবে দেবীকে সামলানো কি আমাদের পোষায়? মানুষ বউ নিয়েই চিরবার হতে হয়। কিন্তু এটা ঠিক, সাধকের জীবনকে দেবী স্বর্গীয় প্রেম সুধায় পূর্ণ করে দেন।
কিশোরী বলল, স্বর্গীয় বলছেন এরা কি স্বর্গের দেবী? না, একেবারেই না। মহাডামরের এক বিভাগ হচ্ছে ভূত ডামর। ভূত ডামরে এইসব জীবেদের উল্লেখ আছে। এরা মানুষও নয়, আবার সাধারণ অর্থে প্রেতও নয়, দেবতা তো নয়ই। ভূত বলতে লোকে বোঝে পরলোকের অধিবাসী, মানুষ মরে সেখানে যায়। ভূত ডামরে যাদের উল্লেখ রয়েছে তারা মানুষ এবং তথাকথিত ভূত প্রেতের মাঝামাঝি এক অদ্ভুত জগতের বাসিন্দা। আজন্মকাল লালিত আমাদের শুভ অশুভের বোধ, মঙ্গলের ধারণা, ন্যায় অন্যায় পবিত্রতা কিছুই সেখানে খাটে না। আজ যে দেবীর মহিমা নিয়ে আমাকে সেবা ও প্রেমে ধন্য করছে, মন্ত্র সাধনায় সামান্য ত্রুটি হলে পিশাচির মতো সে আমাকে ধ্বংস করবে। এদের প্রেমও চরম, প্রতিহিংসাও চরম। বললাম, প্রতিহিংসা কিসের? সাধক তো কোনো অন্যায় করেনি। করেছে বই কি। তোমাকে যদি কেউ তোমার ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগ করে খাটিয়ে নেয়, তাহলে কি তোমার খুব ভালো লাগবে? তেমনি বিপুল ক্ষমতাশালী ডামরীদের তুমি মন্ত্রের বাঁধনে আটকে তোমার ইচ্ছে মতো কাজ করাচ্ছ। এতে কি তারা খুশি হচ্ছে? তা নয়, কিন্তু অসহায়ের মতো তারা তোমার কৃতদাস হয়ে আছে। আত্মরক্ষার বর্মে এতটুকু ছিদ্র পেলে তারা তোমাকে নির্মমভাবে হত্যা করবে। আমি নিজে দেখেছি। তারানাথ যেন একটু শিউরে উঠে থেমে গেল। কিশোরী জিজ্ঞেস করল, কি দেখেছেন? অসাবধানী সাধকের মর্মান্তিক পরিণতি। মাথাটা মুচড়ে ছিঁড়ে ফেলেছিল। বিষয়টি মুখরোচক নয়। আগ্রহ হলেও আর কোনো প্রশ্ন করলাম না। তারানাথ বলল, বাড়ির লোক খবর পেয়ে আমাকে গিয়ে ধরে আনে। তখন আমার পাগলের মতো দশা। কত মাস চুলদাড়ি কাটিনি, বড় বড় নখ, শতচ্ছিন্ন জামা কাপড়, গায়ে ময়লা। বাড়ি ফিরে আসবার আগের রাত্রিরে শেষবারের মতো দেবী আমাকে দেখা দিয়েছিলেন। বলেছিলেন, কিছু শক্তি তোমাকে দিলাম, যদি বুঝে ব্যবহার করতে পারো তাহলে জীবনে অন্তত ভাত কাপড়ের অভাব হবে না। আমার সঙ্গে আর দেখা না হওয়াই সম্ভব। যদি না, কিভাবে দেখা হতে পারে জিজ্ঞাসা করেছিলাম। দেবী উত্তর দেননি। যাই হোক, আমার সাংসারিক অবস্থা তো দেখছো, কিন্তু দেবীর আশীর্বাদে একরকম করে চলে যায়। বড়লোক হতে পারিনি, কিন্তু ভিক্ষেও করতে হয়নি। কিশোরী বলল, আমাদের সঙ্গে আলাপ হওয়ার প্রথম দিকে আপনি বীরভূমের শ্মশানবাসিনী মাতু পাগলির কাহিনী বলেছিলেন। তার সঙ্গেও পরে আর দেখা হয়নি? তারানাথ বলল, না, তবে আমার মনে হয় মাতু পাগলি তন্ত্রে উল্লিখিত ডামরী, মধুসুন্দরী দেবী, এরা সব আসলে একই শক্তির বিভিন্ন প্রকাশ। মাতু পাগলি ছেঁড়া কাপড় পরে গ্রামের শ্মশানে বসে থাকতো বটে, কিন্তু সে বিশাল শক্তির অধিকারিণী ছিল। এখন আমার মনে হয় সে মানুষ ছিল না। আমার খুব সৌভাগ্য, তাই তার দেখা পেয়েছিলাম। বললাম, মানুষ ছিল না বলছেন? তাহলে সাধারণ মানুষের মতো হাটে মাঠে পড়ে থাকতো কেন? মাতু পাগলি যে পর্যায়ে উঠেছিল সেখানে পৌঁছলে পার্থিব সুখৈশ্বর্য তুচ্ছ হয়ে যায়। শ্মশানে থাকলেও যা,
রাজপ্রাসাদে থাকলেও তাই। সেই সময় একটা গুজব শুনেছিলাম লোকের মুখে, তখন বিশ্বাস করিনি। শুনেছিলাম মাতু পাগলি নাকি আহার্য বা পানীয় গ্রহণ করেন না। পরে ভেবে দেখেছি সত্যিই তো। একদিন সকাল থেকে গভীর রাত্রি পর্যন্ত তার সঙ্গে কাটিয়েছি। তখন তাকে সামান্য জলও খেতে দেখিনি। ছায়াটা অবশ্য খেয়াল করিনি, তখন জানতামও না। কিশোরী বলল, ছায়া খেয়াল করা কিরকম? গ্রামাঞ্চলে প্রবাদ আছে জানো তো, প্রেত পিশাচের নাকি ছায়া পড়ে না। কথাটা আংশিক সত্য, পুরোটা নয়। তাদেরও ছায়া পড়ে ঠিকই, কিন্তু গাঢ় কৃষ্ণবর্ণ ছায়া পড়ে না। একটু জল মেশানো ভেজাল ছায়া পড়ে। অভিজ্ঞ সাধক দেখলে বুঝতে পারে। ভেজাল ছায়া। কত রকম অদ্ভুত কথাই যে শুনলাম তারানাথের কাছে। তারানাথ অনেক সময় মানুষের মুখ দেখে নির্ভুলভাবে মনের কথা আন্দাজ করে ফেলে। আমার দিকে তাকিয়ে সে বলল, বিশ্বাস করা কঠিন না। ভাবছো এ পুরো কি সব আবল তাবল বকে আসর জমাবার চেষ্টা করে। ব্যাপার অত সোজা নয়। দেবীর দয়ায় আর গুরুর আশীর্বাদে কিছু গুণ লাভ করেছিলাম, এসব তারই প্রকাশ। বলেছি বোধহয় তোমাদের, আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। গলায় পদ্মবীজের মালা পরে গুরু যখন বিরজা হোমের পূর্ণাহুতি দিলেন, তখন আকাশে গ্রহণগ্রস্ত সূর্য তাম্রাভ চাকার মতো বিবর্ণ আর ম্লান দেখাচ্ছে। গুরুই বলেছিলেন, খুব শুভ যোগে তোমার দীক্ষা হলো, অনেক ক্ষমতা লাভ করবে তুমি। বললাম, বিরজা হোম কি? সংসার ত্যাগ করে তবে সন্ন্যাস জীবনে প্রবেশ করতে হয়। দীক্ষার পর মুহূর্ত থেকে সাধকের আর কোনো সামাজিক পরিচয় থাকে না। এমনকি বাবা মায়ের শ্রাদ্ধ করার অধিকার থেকেও সে বিচ্যুত হয়। দীক্ষার সময় যে বিশেষ যজ্ঞের মাধ্যমে নিজের শ্রাদ্ধ করতে হয়, তারই নাম বিরজা হোম। বললাম, নিজের শ্রাদ্ধ করার সময় আপনার মন খারাপ হয়নি? খুব সামান্য। সাধনার জন্য যতই ব্যগ্র হওয়া যাক না কেন, ওটুকু মানসিক দুর্বলতা থেকেই যায়। সমাজ ও সংসারের প্রতি স্বাভাবিক যে টান, শ্রাদ্ধের চেয়েও বেশি খারাপ লেগেছিল পৈতেটা ত্যাগ করতে। সেই সময়টায় বুঝেছিলাম আজন্ম লালিত বিশ্বাস ও সংস্কার কতখানি গভীরে শিকড় গেড়ে থাকে। পইতে কেন ত্যাগ করতে হয়? বিরজা হোমের পরে তুমি আর কারো সন্তান নও। তোমার কোনো সামাজিক সম্প্রদায় নেই। তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র কিছুই নও। তুমি কেবল একজন সাধক। পৈতে থাকলে বর্ণশ্রেষ্ঠ হিসেবে তোমার অহংবোধ জন্মায়। সাধনার ক্ষেত্রে তা অমার্জনীয়। বললাম, এখন তো আপনি পইতে ধারণ করে আছেন, কেন? আবার গৃহাশ্রমে ফিরে এসেছি। সেও তো বেশ অনেক বছর হয়ে গেল। মনে মনে গরুর কাছে ক্ষমা চেয়ে পিছিয়ে এলাম। দেখলাম ভেতরে ভেতরে আমার ভোগ বাসনা আর সংসার করার কামনা পুরোপুরি রয়ে গিয়েছে। দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। দেখলাম ফিরে আসাই ভালো। কবে আবার পইতে নিলেন?
এটা বেশ একটা আশ্চর্য ঘটনা, শুনবে? বলে কি তারানাথ জ্যোতিষী? গল্প শোনার লোভেই তো ছুটির দিনে তার কাছে এসে বসে থাকি। বললাম, অবশ্যই শুনব, বলুন। একটা পাসিং শো ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা ছাইদানি হিসেবে রাখা নারকেলের মালায় গুঁজে দিতে দিতে তারানাথ বলল, এত সব অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছে যে ভাবলে আমার নিজেরই অবাক লাগে। আর তোমরা তো নিশ্চয়ই ভাবো লোকটা নির্বিকার মুখে মিথ্যে গল্প বানিয়ে বলে। তোমাদের দোষ দেওয়া যায় না, এসব কাণ্ড বিশ্বাস করা প্রকৃতপক্ষেই কঠিন। তারানাথ খুব একটা বাজে কথা বলে। অদ্ভুত গল্পের নেশায় তার কাছে ছুটে আসি। যতক্ষণ সে গল্প বলে ততক্ষণ মুগ্ধ বিস্ময় শুনেও যায়। কোনো বিরুদ্ধ যুক্তি মনে উকি দেয় না। কিন্তু তার সান্নিধ্যের প্রবলতা থেকে মুক্তি পেয়ে গল্পের শেষে মঠ লেনের বাইরে এসে কলকাতার কঠিন ফুটপাথে পা দিলেই বিশ্বাস একটু একটু করে ক্ষইতে শুরু করে। মুগ্ধতা থাকে, বিশ্বাসটা থাকে না। তবু পরের সপ্তাহে আবার যাই, গল্পের এমনই নেশা। তারানাথ বলল, এই ঘটনা আমার প্রথম জীবনে, আজ থেকে প্রায় 30 কি 35 বছর আগেরকার কথা। দীক্ষা নিয়েছি তা 8-10 বছর হয়ে গেল, কিন্তু মনের ভেতর কোনো প্রসন্নতা অনুভব করি না। গুরুর প্রদর্শিত পথে সাধনা করবার চেষ্টা করি আর হাটে মাঠে ঘুরে বেড়াই। এমনই ঘুরতে ঘুরতে একদিন দুপুরের কিছু পরে ক্লান্ত হয়ে একটা নদীর ধারে ঝাঁকড়া এক বটগাছের ছায়ায় আশ্রয় নিলাম। জায়গাটা ভারী শান্তিপূর্ণ। নদী বয়ে যাচ্ছে সামনে, মাথার উপরে নানা ধরনের পাখির বিচিত্র ডাক। একটু বিশ্রাম করে নদীতে নেমে হাত মুখ ধুয়ে জল খেয়ে ঠান্ডা হলাম। এখনো বেশ রোদ। কিছুক্ষণ গাছের ছায়ায় শুয়ে থেকে তারপর পথ হাঁটলেই হবে। নদী থেকে উঠে এসে গাছের একটা শেকড়ে মাথা দিয়ে আরাম করে শুয়ে পড়লাম। বহুগুড়ে জীবনের ওই একটা সুন্দর দিক, তোমার কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই। মুক্ত আনন্দে ঘুরে বেড়াও, ইচ্ছে হলে কোথাও 2 দিন থাকো, ইচ্ছে না হলে আবার বেরিয়ে পড়ো পথে। ভারী আনন্দের জীবন, চমৎকার জীবন। বললাম, তাহলে আর সংসারের এই বন্ধনের মধ্যে ফিরলেন কেন? আগেই তো বলেছি, সত্যিকারের বড় মাপের সাধক হওয়ার যোগ্যতা আমার ছিল না। জগৎ ব্যাপারে বিশাল মুক্তির মধ্যে চিরতরে নিজেকে যুক্ত করতে গেলে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। নয়াত্মাত্মা বলহীনেন লভ্য। তবু বলি, জীবনের ওই কটা বছর বড় আনন্দে, বড় শান্তিতে কাটিয়েছি। ঠান্ডা ছায়ায় শুয়ে ঝিরঝিরে বাতাসে বোধহয় একটু ঘুম এসে গিয়েছিল। চটকা ভেঙে যেতে দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে। সূর্যাস্ত হতে আর খুব দেরি নেই। পথে শুনেছি আরো মাইল 4 গেলে পড়বে জয়তলা গ্রাম। সেখানকার মুখুজ্জে জমিদাররা যাত্রীদের জন্য অতিথিশালা করে রেখেছেন। সেখানেই রাত্রিটা থাকবো। এখনই হাঁটতে শুরু করা দরকার, কারণ 4 মাইল যেতে কম সময় লাগবে না। নদী বাঁদিকে রেখে চলেছি। সন্ধ্যের পরে পরেই জয়তলা পৌঁছে যাব। হঠাৎই কেন যেন বাঁদিকে তাকালাম।
তাকানো মাত্র এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। সূর্য দিগন্তরেখা প্রায় ছুঁয়েছে, আর কয়েক মিনিটের মধ্যেই ডুবে যাবে। সেই অস্তন্মুখ রক্তবর্ণ সূর্যের গোলক ঘিরে একটা ঘোর কালো বৃত্ত। গতকালও এখান থেকে 12-13 মাইল দূরে একটা গ্রামের বাইরে মাঠে বসে সূর্যাস্ত দেখেছি। কই, এমন কিছু তো চোখে পড়েনি। কালো মেঘ বা বাতাসে হঠাৎ জমে ওঠা কালো রঙের ধুলো বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এ একেবারে অন্য রকম। আকাশের গায়ে যেন একটা মোটা চওড়া কালো অন্ধকারের গণ্ডি। অমঙ্গলের অগ্রদূত। অমঙ্গলের অগ্রদূত বলছেন কেন? জিনিসটার তো প্রাকৃতিক ব্যাখ্যাও থাকতে পারে। না, তা পারে না। আসলে তোমরা ব্যাপারটা দেখোনি। দেখলে বুঝতে পারতে। দেখতে পেতে না অবশ্য, ওটা কেবল আমার কাছেই দৃশ্যমান হয়েছিল। সেটাও একটা বড় প্রমাণ যে এর স্বাভাবিক ব্যাখ্যা হয় না। আর কেউ দেখতে পায়নি বুঝলেন কি করে? ওসব গ্রাম জায়গা, কেউ অমন অদ্ভুত কিছু দেখতে পেলে মুহূর্তে তার লোকমুখে ছড়িয়ে পড়ত। জয়তলা গ্রামের দিকে হাঁটছি, চাষিরা দিনের কাজ সেরে বাড়ির দিকে ফিরছে। রাখাল ছেলেরা গরুর পাল তাড়িয়ে গ্রামে নিয়ে যাচ্ছে। আমি ছাড়া তারা কেউই কিছু দেখতে পাচ্ছে না। বললাম, আপনি ভয় পেলেন কেন? ওই কালো বৃত্তের মানে কি? ওর মানে আমার প্রতি কেউ তন্ত্রোক্ত অভিচার ক্রিয়া প্রয়োগ করেছে। কেউ আমার ভয়ঙ্কর ক্ষতি করতে চায়, পারলে প্রাণহানি করতে চায়। কিন্তু কে, কেন সে আমার ক্ষতি করতে চায়, এসব জানবার জন্য ঠিক করলাম জয়তলা পৌঁছে একটু বেশি রাত্রিরে মনোদর্পণে বসবো। কিশোরী জিজ্ঞাসা করল, মনোদর্পণ আবার কি? তোমরা তো জানো আমি চন্দ্র দর্শনে সিদ্ধ। পুরো আঙ্গুল দিয়ে, কান ও দুই তর্জনী দিয়ে চোখ টিপে ধরে মনোসংযোগ করে একটি মন্ত্র রোজ 1000 বার জপ করতে হয়। যেদিন সিদ্ধি লাভ হবে সেদিন দেখতে পাবে আকাশে পূর্ণিমার চাঁদ, আর নিচে একটি গাছের তলায় দুজন পরী দাঁড়িয়ে। তুমি যা প্রশ্ন করবে পরীরা তার উত্তর দিয়ে দেবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার অজানা কিছুই থাকবে না। প্রশ্ন করার পরেই পরী, চাঁদ সব মিলিয়ে যাবে। গিয়ে সামনেটা বায়োস্কোপের পর্দার মতো খালি হয়ে যাবে। তুমি যা জানতে চাও তা সেই পর্দায় ছবির মতো ফুটে উঠবে। একেই বলে মনোদর্পণ। বাহ, এ তো ভালো মজা। এতে তো ইচ্ছা করলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী আর ধনী মানুষ হওয়া যায়। আগামীকাল রেসের মাঠে কোন ঘোড়া জিতবে, কোন শেয়ারের কত দর থাকবে, এই জানলেই তো রাজা। তাছাড়া নিজের বিপদ আপদ, মেয়ের বিয়ে, সবই তো পরীরা বলে দেবে। আপনি রোজ বসেন না কেন মনোদর্পণে? তারানাথ হাসল। খুব বড় আর মূল্যবান প্রশ্ন করেছ। ঠিকই তো, সপ্তাহে একবার করে আসনে বসলেই আমার আর কোনো অভাব থাকবে না। তা আমার সাংসারিক অবস্থা তো দেখছই। প্রতিদিনের চিন্তা প্রতিদিন করতে হয়।
তাহলে রাজা হবার এমন সহজ উপায় গ্রহণ করছি না কেন? না, তা করা যায় না। এইখানেই সাধকের পরীক্ষা। ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে সংযম অভ্যাস না করলে ক্ষমতা চলে যায়। প্রথম জীবনে শক্তি পাওয়ার দম্ভে সব অনেক করেছি, পরে সচেতন হয়ে সাবধান হয়ে যায়। লোভ আর প্রকৃত সাধনা একসঙ্গে হয় না। সন্ধ্যের কিছু পর পরেই জয়তলা গ্রামে পৌঁছলাম। মুখুজ্জেরা কোনো এক সময় বর্ধিষ্ণু জমিদার ছিলেন, কিন্তু বর্তমানে তাদের অবস্থা ভালো নয়। বিশাল বাড়ি মেরামতির অভাবে জীর্ণ হয়ে এসেছে। কোথাও দেয়ালের পলেস্তারা ঘষা, কোথাও কার্নিশে বটগাছের চারা। কিন্তু সব মিলিয়ে মানুষদের আচরণে বনেটিয়ানার ছাপ। আর বাড়িতে দেউরির পাশে লম্বা কাছারি ঘর। সন্ধ্যের পর এখন আর সেখানে অন্য কর্মচারী কেউ নেই। কেবল সামনে লণ্ঠন নিয়ে প্রৌঢ় নায়েব মশাই বসে কি সব হিসেব দেখছেন। আমি গিয়ে দাঁড়াতে খেরোর থেকে মুখ তুলে বললেন, কে, কি চাই? নাম বললাম, রাত্রিটুকু থাকতে চাই তাও জানালাম। নায়েব মশাই বললেন, অতিথিশালায় ভালো ঘর দিয়ে দিচ্ছি, একটা সিধে দিচ্ছি, তাতে চাল ডাল আলু ঘি লবণ থাকবে, আর আজকের দুধ। সারা রাত জলবার মতো তেল ভরা লণ্ঠন দেয়া হবে। রঘু, রঘু! একজন কর্মচারী এসে দাঁড়ালো। নায়েব মশাই বললেন, এই একজন অতিথি এসেছেন, একে অতিথিশালায় নিয়ে যাও, ওই পূবের ভালো ঘরটা দেবে। রঘু আমাকে নিয়ে গিয়ে ঘর খুলে দিল। মাঝারি ঘর, একটা ন্যাড়া তক্তপোষ আছে, তাতে বিছানাপত্র কিছু পাতা নেই। সে একদিক দিয়ে ভালোই হয়েছে। অন্যের ব্যবহার করা বিছানায় বা চাদরে আমার শুতে ভারী অস্বস্তি হয়। রঘু বলল, বারান্দায় কাঠের জালের উনুন আছে ঠাকুরমশাই, আর ওই দিকের কোণের ঘরে ফেলা করা শুকনো জ্বালানি কাঠ আছে, যত দরকার হয় নিয়ে নেবেন। সিধে এসে গেল। রান্না করতে করতে এই প্রথম উপলব্ধি করলাম যে বিপদ প্রায় আমার ঘাড়ের ওপর এসে পড়েছে। বড় মাপের বিপদ। বললাম, কি করে বুঝলেন? কোনো অনুভূতি হলো? তারানাথ বলল, আমার লণ্ঠনের আলো ম্লান হয়ে কমে আসতে লাগলো। প্রথমে ভেবেছিলাম হয়তোবা তেল ভরে দিতে ভুলে গিয়েছে, কিন্তু লণ্ঠন হাতে তুলে নাড়িয়ে দেখলাম ভেতরে কলকল করে তেল নড়বার শব্দ হচ্ছে। বনেদি জমিদার বাড়ির কেতাদুরস্ত কর্মচারী এমন ভুল করবে না। তাহলে একটা কেমন ভেজা ভেজা সোঁদা গন্ধ আসছে নাকে। চামচিকের নাদিবর্তী ঘর বহুদিন বন্ধ থাকার পর খুললে যেমন গন্ধ পাওয়া যায়, ভালো নয়, একেবারেই ভালো নয়। মনে মনে অপদেবতা তাড়াবার মন্ত্র পাঠ করতে লাগলাম। ওম বেতালশ্চ পিশাচশ্চ রাক্ষসশ্চ সরীসৃপা অপসর্পন্তু তে সর্বে
গৃহাত্মশ্চি প্রজ্ঞা। আস্তে আস্তে আলো আবার উজ্জ্বল হয়ে উঠল, গন্ধটাও চলে গেল। খাওয়া দাওয়া করে অতিথিশালার বারান্দায় বসে একটা বিড়ি খেলাম। গ্রামাঞ্চলে 8:30-9টার মধ্যেই নিশুতি রাত হয়ে পড়ে। কোথাও মানুষজনের কোনো সাড়া নেই, কেবল দূরে কতগুলো কুকুর ডাকছে। পথ হেঁটে আমিও ক্লান্ত, কিন্তু ঘুমোলে তো চলবে না। এখন দেহবন্ধন করে আসনে বসে মনোদর্পণে দেখতে হবে কে আমার ক্ষতি করতে চায় এবং কেন। চন্দ্রদর্শন আমার এমন আয়ত্তে এসে গিয়েছিল যে চোখের সামনে পূর্ণ চন্দ্র আর 2 পরীদের আনতে 10 মিনিটও লাগলো না। মন্ত্র উচ্চারণ করে প্রশ্ন করতেই সামনে পরী, চাঁদ সব মুছে গিয়ে সাদা দেওয়ালের মতন শূন্যতা ফুটে উঠল। চৌকো সেই পর্দা থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে একটা ভয়াবহ হিংস্র মুখ। মাঝখানে সিঁথি করা লম্বা কোঁকড়ানো চুল, কপালের তেল সিঁদুরের ত্রিপুণ্ডক, গলায় রুদ্রাক্ষ আর হাড়ের মালা। খুব নিম্ন মার্গের সাধক, মুখে সাধনার জ্যোতি নেই, রয়েছে ক্রোধ আর নিবিড় হিংসা। এদের উপকার করার ক্ষমতা নেই, কিন্তু অপকার করার ক্ষমতা অসীম। লোকটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছি একে? হঠাৎ মনে পড়ে গেল 5-7 বছর আগে সেই চড়াইঢিপ গ্রাম। আমার বাল্যবন্ধু বিরাজমোহনের সর্বনাশ করবার জন্য একজন কাপালিক শ্বেত বগলার পুজোর আয়োজন করেছিল। কাকের বাসার কাঠি দিয়ে ঘোড়ার চর্বি দিয়ে যজ্ঞ করার নিয়ম। বিরাজের নাম লেখা একটা নিম পাতা যজ্ঞের আগুনে আহুতি দিলেই 1 মাসের ভিতরে উদ্দিষ্টের মৃত্যু অনিবার্য। আমার হস্তক্ষেপে ব্যাপারটা বানচাল হয়ে যায়। বিরাজের নিজের দাদাই সম্পত্তির লোভে ভাইয়ের প্রাণহানির জন্য কাপালিককে নিয়োগ করেছিল। পরে ব্যাপারটা খুব ভালোভাবে মিটে যায়, 2 ভাইয়ে আবার মিলন হয়ে যায়। কিন্তু ব্যর্থ মনস্কাম কাপালিক চলে যাবার সময় আমাকে বলে গিয়েছিল, কাজটা ভালো করলে না। একজন সাধক কখনো অন্য সাধকের ক্রিয়ায় বাধা দেয় না, তার নিয়ম নয়। আজ হোক, 10 বছর পরে হোক, এর প্রতিফল তোমাকে পেতেই হবে। তৈরি থেকো। আমি বলেছিলাম আপনার সাধনা বা কৌলিক ক্রিয়াকর্মে বাধাদান করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আপনি তো সজ্ঞানে একজন নিরীহ মানুষের সর্বনাশ করার জন্য অভিচার ক্রিয়ার আয়োজন করেছিলেন। এরকম প্রচেষ্টার কথা জানতে পারলে সর্বশক্তি দিয়ে তার নিবারণের ব্যবস্থা করতে বলেছেন আমার গুরু। চোখে আগুন ফুটিয়ে সে বলল, বেশ, আমাকে মনে রেখো। মনে রাখিনি, ভুলে গিয়েছিলাম। আজ মনোদর্পণে এতদিন পরে তাকে আবার দেখে চিনতে পারলাম। একটু পরেই কাপালিকের চেহারা মিলিয়ে গেল সামনে থেকে। যাক, কি ব্যাপার তা জানতে পেরেছি। আগামী পরশু কৃষ্ণপক্ষের ত্রয়োদশী,
ওই দিন একটু আসনে বসে পুজো করব। কাপালিক বুঝতে পারবে কার সঙ্গে সে লাগতে এসেছে। কিশোরী বলল, কেন? কি ক্রিয়া করবেন আপনি? ও বীজ মন্ত্র ছাড়া প্রকরণ বলছি, শুনে রাখো। কালো ছাগল, ঘোড়ার খুঁড়ের কাছের লোম, কালো মুরগি আর কাকের 4টে করে পালক আগুনে পুড়িয়ে তিসির তেলে গুলে বাঁ-হাতের কোড়ে আঙ্গুল দিয়ে কপালে তিলক লাগিয়ে পুজোর আসনে বসলে যে আমার ক্ষতি করতে চাইছে তার সব কাজ ব্যর্থ হবে। লোকটা মারা পড়বে না ঠিকই, কিন্তু দেহে ও মনে বিরাট ধাক্কা খাবে। বীজ মন্ত্রটি কি? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে একটু হাসল, তারপর বলল, গল্প শোনো, গল্প শোনো। ঘরে এসে তক্তপোষে শুলাম। মেঝেতে লণ্ঠনটা কমিয়ে রাখা আছে। নরম মৃদু আলোয় আবছা আবছা সবকিছু দেখতে পাচ্ছি। পথ হেঁটে ক্লান্ত ছিলাম, একটু বাদেই ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ চটকা ভেঙে তাকিয়ে দেখি ঘরের ভেতরে নিকষ অন্ধকার। এটা কেমন হলো? লণ্ঠনে যথেষ্ট তেল আছে, সে তো আমি নিজেই দেখে নিয়েছি। যাক, নেমে জ্বালিয়ে নিচ্ছি। কিন্তু ঘরের মধ্যে এমন দম বন্ধ করা ভ্যাপসা ভাব কেন? সব কটা জানালা কে বন্ধ করে দিল? জানালা তো খোলাই ছিল। এই ধরনের উপদ্রব দূর করার সহজ উপায় আর মন্ত্রগুলো অকস্মাৎ কিছুই মনে আসছে না। আলো জ্বাললে মনের জোর ফিরে পাবো। আন্দাজে আন্দাজে মেঝেতে নেমে লণ্ঠন দিশলাই খুঁজতে গেলাম। কোথাও খুঁজে পেলাম না। তক্তপোষ থেকে 3-4 হাত দূরে দরজার পাশে লণ্ঠনটা ছিল। দরজাটাই বা কোথায়? দেয়ালে হাত দিয়ে সমস্ত ঘরটা একবার পাক দিলাম। জানালা বা দরজা কিছুই হাতে ঠেকলো না। এ আবার কি? আমার দম বন্ধ হয়ে আসছে। এই অন্ধকূপে কিভাবে বন্দী হলাম আমি? এই কি তাহলে শেষ? মনে পড়ল বাবার কথা। বাবা বলতেন, দেখো, চক্রবর্তী বামুনের ছেলে, যেখানে যাও যা করো বইটা শরীরে রেখো। ভয় পেলে বা বিপদে পড়লে বইতে আঙুলে জড়িয়ে গায়ত্রী জপ করতে আরম্ভ করবে। অন্তত প্রাণটা রক্ষা পাবে। অভ্যাসবশত বইতে খুঁজতে আরম্ভ করে মনে পড়ল, বইতে তো সেই কবেই ফিরোজা হোমের কুণ্ডে বিসর্জন দিয়েছি। হায়, এখন কি হবে? অন্ধকারের ভেতরেই ঘরের ছাদের কাছ থেকে কি যেন একটা নরম হালকা জিনিস আমার মাথায় পড়ে মেঝের দিকে গড়িয়ে গেল। প্রথমে চমকে উঠেছিলাম, তারপর মনে হলো টিকটিকি বা ওই রকম কিছু হবে। পা দিয়ে সরিয়ে দিতে গিয়ে পায়ে ঠেকলো দেশলাইটা। ভালো মজা। এতক্ষণ কিছুতেই পেলাম না, এখন আপনা আপনি ফিরে এলো। দেশলাই জ্বালতেই দেখলাম ঘরের জানালা দরজা
সব যথাস্থানে আছে। আর আর পায়ের কাছে মেঝেতে পড়ে রয়েছে একটি সদ্য তৈরি গ্রন্থি দেওয়া পৈতে। হয়তো গুরু পাঠিয়েছেন আমার বিপদ দেখে, অথবা বাবার আত্মা বুঝতে পেরেছে সন্তানের প্রাণ সংশয়, তাই। যাই হোক, তৎক্ষণাৎ পৈতেটা ধারণ করে গায়ত্রী জপ করতে শুরু করলাম। অবাক হয়ে দেখলাম জানালা দুটোই খোলা ছিল। এখন তা দিয়ে স্নিগ্ধ শীতল বাতাস আসছে। ঘরের ব্যবসা আর দমবন্ধ ভাবটা আর নেই। জানি না কৌলিক প্রথায় আঘাত করেছি কিনা, কিন্তু সেই থেকে পৈতেটা আর ছাড়িনি, বরাবর ধারণ করে আছি। শেষ হলো আমাদের আজকের গল্প, অভিচারের কবলে তারানাথ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসবো আপনাদের জন্য এমনই দুর্ধর্ষ সব গল্প। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পকথক।